নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি পালং শাকের আলু পুরি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। এর সাথে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, এটা শুধুমাত্র সস দিয়ে খাওয়া হয়ে যাবে। বাড়িতে একঘেয়ে রুটি পরোটার স্বাদ এড়াতে এইভাবে আপনারা মাঝে মধ্যে এক আধ দিন তৈরি করে নিতে পারবেন। তাহলে সঙ্গে থেকে দেখে নিন কিভাবে তৈরি করলাম আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সঙ্গে থেকে দেখে নিন আমার আজকের রেসিপি পালং শাকের আলু পুরি। রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি কিছুটা পালং শাকের একদম পাতার অংশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এই শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক মানে কিন্তু প্রচুর প্রোটিন আর ভিটামিনস। এই শাকগুলোকে আমি খুব সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নেব। এতে যেহেতু জল আছে প্রচুর, তাই জল দেওয়ার দরকার নেই, এমনি নুন দিলেই শাক থেকে জল বেরোবে। নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরিয়ে শাকের পাতাগুলো একদম কমে গেল। সিদ্ধ হলে এগুলো কিন্তু আরো কমে যাবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। চাইলে আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন। আলুটাকে কিন্তু এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি বন্ধুরা, অল্প করে। আপনারা বেশি করে বানালে পরিমাণে কিন্তু বেশি নেবেন। এদিকে শাকটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এর জল ফেলবো না, একদম ঠান্ডা করে মিক্সিতে এটা পেস্ট করে নেব। পালং শাকটা ঠান্ডা হতে হতে আলুটার মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমার স্পেশাল ভাজা মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব 2 চা চামচ ছাতু। এটা ছাতুটা দিচ্ছি আলুটা আরেকটু ড্রাই হওয়ার জন্য, বেশ শুকনো শুকনো হবে তাহলে পুরটা। আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে আর কিচ্ছু দিচ্ছি না। আপনারা কিন্তু, আমি নিরামিষ ভাবে করছি, চাইলে নিরামিষ ভাবে করলে এর উপরে আপনারা একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমার যেহেতু মশলাটার মধ্যে অনেকটাই ঝাল আছে, কাঁচা লঙ্কা দিলে আরো ঝাল হয়ে যাবে, তাই আমি দিলাম না। আর আমিষ ভাবে করলে এর মধ্যে আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন খুব মিহি করে। আমি নিরামিষ ভাবে করলাম বলে ওগুলো দিলাম না। এইভাবে শক্ত একটা দইয়ের মতো তৈরি করে নিতে হবে, খুব শক্ত না নরমও না। এটা তাহলে পুরটা ভরতে কিন্তু সুবিধা হবে, তার জন্য একটু ছাতু দিয়ে দিলাম। এদিকে পালং শাকটাও ঠান্ডা করে আমি কিন্তু এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। মিক্সি না হলে এটা আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন বা হাত দিয়েও খুব ভালো করে চটকে নিতে পারেন। হাত দিয়ে করলে যদি কোনো রকম খিঁচ থাকে, তাই আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম। এইবার যেটা করব বন্ধুরা, আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এটা আটা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়ামের জন্য রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল দেবেন, আটা দিয়ে করলে কিন্তু ময়াম না দিলেও চলবে। আর দিয়ে দেব খুবই সামান্য 1 চিমটি নুন। যেহেতু পালং শাকের মধ্যে নুনটা আমাদের দেয়া আছে সিদ্ধ করার সময়, ওর জন্য ময়দায় নুন চাইলে নাও দিতে পারেন, আর দিলেও খুব সামান্য দিতে হবে। তেল আর নুনটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এই সিদ্ধ করে রাখা পালং শাকের এইটা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা। এই পালং শাকের পেস্টটা দিয়েই কিন্তু আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব। এত লোভনীয়, এত টেস্টি হয় এই পালং পুরিটা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর করে এটার সাথে মেখে একটা ডো তৈরি করে নেব। যদি মনে হয় জলের প্রয়োজন, তখন ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা,
আমার কিন্তু ডোটা একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না? পালং শাক দিয়ে মাখিয়েছি বলে একদম সবুজ রং হয়ে গেছে। আমার খুব সামান্য জল লেগেছে। পালং শাকের পরিমাণ বেশি থাকলে কিন্তু জলটা লাগবে না। একটু হাতে করে তেল মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি তাহলে 10 মিনিট পর। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। 10 মিনিট না, আমার বেশ অনেকটা সময়ই হয়ে গেছে। ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এগুলোকে আমি নেচি কেটে নেব। নেচি কেটে কিন্তু আমি হাতের সাহায্যে পাকিয়ে নিয়েছি, সবগুলো গোল করে নিয়েছি। এবার এইরকম বাটির মতো আকার দিয়ে যেইভাবে আমরা কচুরি টচুরি তৈরি করি আর কি, এইভাবে পুরটা দিয়ে দেব। সবগুলোতেই এইভাবে পুর ভরে নেব। আপনারা আমিষ ভাবে করলে কিন্তু পুরটার মধ্যে আপনারা পেঁয়াজ যোগ করতে পারেন। আমি চট জলদি হবে এইভাবে করলে কিন্তু একদম চট জলদি হবে। আর ময়দাটা না দিয়ে যদি আটা দিয়ে করেন ময়দার পরিবর্তে, কারণ ময়দাটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু আটাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে কিন্তু এটা পুষ্টিকরও বটে। সকালবেলা চট জলদি বড়দের অফিসের টিফিনে বলুন বা ছোটদের স্কুলের টিফিনে এইভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। আর বাড়িতে তো আমাদের বেশ মাঝে মধ্যে সন্ধেবেলা বা সকালের দিকে একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো লাগে না কারোরই, এইভাবে কিন্তু আপনারা অতি শীঘ্র তৈরি করে নিতে পারবেন। বেশি সময়ই লাগবে না, অথচ দারুণ পুষ্টিকর। সবগুলো ভরে নেব এক এক করে। সবগুলোতে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এইবার এগুলো হালকা হাতে তেল লাগিয়ে বেলে নেওয়ার পালা। যেহেতু আলুটাকে আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছিল, তাই কিন্তু যদি এটা বেরিয়েও যায় পুরটা কোনো অসুবিধা হবে না বন্ধুরা। অথচ স্বাদ এত সুন্দর হবে। একটু মোটা মোটাই হবে, লুচির থেকে তো এগুলো একটু নেচিটা বড় নিয়েছিলাম আর পুর ভরা আছে, তাই একটু বেশ মোটাই হবে। এইভাবে কিন্তু সব কটা আমি বেলে নেব। এইভাবে আমি বেলে নিয়েছি বেশ কয়েকটা। গ্যাসে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। আপনারা সাদা তেলে ভাজবেন। আর যদি স্বাস্থ্যকর হিসেবে বানাতে চান তাহলে এটা কিন্তু ডিপ ফ্রাই না করে আপনারা কিন্তু অল্প তেল দিয়ে তাওয়াতেও ভেজে নিতে পারেন। ডিপ ফ্রাই করলে তো আর ওটা স্বাস্থ্যকর হয় না, ওটা একটু তো অন্যরকমই হয়ে যায়। তাই আপনারা চাইলে কিন্তু এটা তাওয়াতে অল্প তেল দিয়ে সেঁকে নিতে পারেন। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন সুন্দর হয়ে ফুলছে। বেশ কয়েকটা আমার ভাজা হয়ে গেছে, প্রত্যেক কটা কিন্তু এইভাবে ফুলেছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের পালং শাকের আলু পুরি রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে টিফিনে তৈরি করে খাবেন। তাহলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। আজ আসি বন্ধু, টাটা।